রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। এই তাৎপর্যপূর্ণ লাইনটা শুনেই মনে হচ্ছে যে ধর্মের আসল সংজ্ঞা কী। নমস্কার, আমি সুমন মুখার্জি। ধর্মের সিরিজের তৃতীয় ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বৈদিক ধর্মের ইতিহাস। আগের দিন আমরা ধর্মের নিয়ে বেসিক যে চর্চা, সেই ভিডিওতে সেগুলো দেখা আছে। সিন্ধু সভ্যতায় কেমন ধর্ম ছিল, ভারতের ধর্মের বিবর্তনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় বৈদিক সভ্যতা, আর্যদের সভ্যতা। আর্যরা ভারতের ইতিহাসের এক গৌরবময় ইতিহাসে তাদের স্বর্ণাক্ষরে খোদিত নাম। ঐতিহাসিক উপাদান বলতে আমরা যা বুঝি তা হলো লিখিত উপাদান প্রধানত। ফলে এই লিখিত উপাদান যদি ভারতের ইতিহাসে কোথাও প্রথম পাওয়া যায়, সেটাই আর্যদের কাছ থেকেই পাওয়া যায়। তাদের ধর্মগ্রন্থ বেদ। অ্যাকচুয়ালি আমরা যদি বলতে চাই যে ঋগ্বেদ পৃথিবীর সব থেকে প্রাচীন যে দুটো গ্রন্থ আছে, দুটো ধর্মগ্রন্থ আছে, একটা হলো জেন তাবেস্তা, কোনোটা হলো ঋগ্বেদ। জেন তাবেস্তা হলো পারসিকদের, ইরানি, আমরা আজকে যেখানে ইরান অবস্থিত তাদের ধর্মগ্রন্থ। অ্যাকচুয়ালি তখন সেখানে পারস্য ধর্ম ছিল, জরাথুস্ট্র যাদের ধর্মের গুরু ছিলেন, সেই জেন তাবেস্তার কথা আমরা জানতে পারি। সেটা সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থ। এবং ভারতের ক্ষেত্রেও ঋগ্বেদ পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন একটা ধর্মগ্রন্থ। তো ভারতে এই বৈদিক যুগের যে ধর্ম কেমন ছিল, ধর্মের বিবর্তন কিভাবে হয়েছে, বৈদিক যুগে তো বিভিন্ন রকম চেঞ্জ এসেছে, ধর্মের বিবর্তন হয়েছে। ধর্মটা একদিনে গড়ে ওঠেনি। বৈদিক যুগের যে ধর্মের রীতি নীতি নিয়ম কানুন একদিনে গড়ে ওঠেনি। ধীরে ধীরে বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন সেখানে তথ্য মিশিয়ে বিচারকে উদ্বুদ্ধ করে মানুষের মধ্যে প্রভাব সৃষ্টি করে তারপর ধর্মের যে রীতিনীতি আচার আচরণ সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। তো আজকে বৈদিক ধর্মের ইতিহাস, বেদ কি, বৈদিক ধর্ম কি, এই ধর্ম সাধারণত কোন তত্ত্বটার কথা বলে, যেমন আদি সর্বপ্রাণবাদ। এই যে বৈদিক ধর্ম, বেদে কিন্তু যে প্রাচীন ঋগ্বেদ, সেখানে বলা ছিল যে সমস্ত জিনিসের মধ্যে প্রাণ বা ঈশ্বর আছে। তারা যেমন জড় পদার্থের মধ্যে ঈশ্বরকে খুঁজে পেত, ঠিক তেমনই জীবের মধ্যেও ঈশ্বরকে খুঁজে পেত। তারা প্রকৃতির পূজা করত। একইভাবে গাছপালা থেকে শুরু করে বিভিন্ন নদী নালা, মানে ক্ষিতি অব জল, মানে ক্ষিতি অব তেজ মরুদ বোম, এই যে পাঁচটা পঞ্চতত্ত্ব আছে, সমস্ত কিছুরই পূজা তারা করত, সমস্ত কিছুর আরাধনা তারা করতো। এই জন্য তাদের যে ধর্মের দর্শন, সেটাকে আমরা সর্বপ্রাণবাদ বা আদিম সর্বপ্রাণবাদ বলতে পারি। তো আজকে এই যে বৈদিক দর্শন আমরা চর্চা করব, সেটা জানার জন্য আমাদের প্রথমে জানতে হবে যে আমরা এই ইতিহাসটা জানলাম কী করে। ধর্ম যে চেঞ্জ হচ্ছে, ধর্ম যে বৈদিক ধর্মের যে চেঞ্জ, সেটা কিভাবে চেঞ্জ হয়েছে, কিভাবে আস্তে আস্তে এগিয়ে চলেছে, সেটা আমরা জানব। তো সেটা জানার জন্য প্রথমে জানতে হবে যে এই বৈদিক ধর্মের নাম কোথা থেকে এলো। অ্যাকচুয়ালি আমরা অনেকে এই ধর্মটাকে সনাতন ধর্ম আজকে বলে থাকি, বা যদি ব্রাহ্মণ্য ধর্ম বলতে চাই তাও বলতে পারি, কারণ ব্রাহ্মণদের প্রভাব এতে খুব বেশি ছিল। বা যদি আমরা হিন্দু ধর্মের নাম দিতে চাই তাও দিতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি আজ আমাদের যে ধর্মের চর্চার বিষয়, সেটা হলো বৈদিক ধর্ম। এই বৈদিক ধর্মের নাম দেওয়া হয়েছে কারণ একটাই, ইতিহাসের উপাদান আমরা জানি যে লিখিত উপাদানই প্রধান উপাদান। সেক্ষেত্রে প্রথম যে লিখিত উপাদান পাওয়া যায় সেটা হলো ঋগ্বেদ। এবং এই যে ঋগ্বেদ, এই ঋগ্বেদটা পৃথিবীর প্রাচীনতম একটা ধর্মগ্রন্থ যেহেতু, এবং আর্যদের যেহেতু একটা ধর্মগ্রন্থ, এই ঋগ্বেদ থেকে আমরা বেদের ধর্ম বা তৎকালীন মানুষের ধর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পারি। তারা কেমন ছিল, কিভাবে ধর্ম পালন করতো, তাদের দেবদেবী কারা ছিলেন। প্রথম দিকে তো প্রকৃতির পুজোয় বেশি দেখা যেত বৈদিক যুগে, এবং আস্তে আস্তে ধীরে ধীরে এগুলোর পরিবর্তন হয়ে দেব দেবতা নানা রকম তাদের পুজো দেখতে। এই আমাদের যে বৈদিক ধর্ম, এই বেদ থেকে যেটা এসেছে অ্যাকচুয়ালি, সেই বৈদিক ধর্মটা আমরা অ্যাকচুয়ালি খুঁজে পাই গ্রিস দেশেও আমরা পাই। তাদের যে দেব দেবতা, আমাদের দেব দেবতার সঙ্গেও অনেক মিল আছে। গ্রিক দেশে যে মাইথোলজি ছিল, গ্রিক পুরাণ, সেই দেবদেবীর কথা যেমন তাদের পুরাণে আছে, তাদের লেখা বইয়ে আছে, গিলগামেশ হোক, সুমেরের বা হোমারের ইলিয়ড ওডিসি হোক, এইসব জায়গাতে যেগুলো আছে, এরকম বেদেও সে ধরনের
দেবদেবীর নাম উল্লেখ ছিল। যেমন আমাদের যে বেদের প্রধান দেবতা ঋগ বৈদিক যুগের ইন্দ্রদেব, বজ্রের দেবতা বলা হয়, বা যে যুদ্ধের দেবতা তার নাম দেওয়া হয়, বা তাকে বৃষ্টির দেবতা অনেক সময় বলা হয়ে থাকে। এই ইন্দ্রদেবের সঙ্গে মিল ছিল গ্রিস দেশে জিউস নামে দেবতা। এছাড়া ওদের বিভিন্ন পসাইডন ছিল, সমুদ্রের দেবতা, সূর্যের দেবতা মানে আলোর দেবতা আলাদা ছিল। তো আমাদের ধর্মেও বা বৈদিক ধর্মেও এরকম ছিল। তো বেদ থেকে আমরা মোটামুটি জানতে পারি বৈদিক ধর্মের ইতিহাস। এই জন্য এর নাম বৈদিক ধর্ম। আর্য, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর একটি ভাষাগোষ্ঠী আর্য, তারা এটা সৃষ্টি করেছিল। ঠিক আছে, তো এতদূর পর্যন্ত আমরা বৈদিক ধর্মের একটা বেসিক জিনিস দেখলাম। এরপর আমরা বৈদিক ধর্মের রীতিনীতি, দর্শন এবং বৈদিক ধর্মের যে দেবদেবী তাদের কথা জানবো। সে তৎকালীন যুগে সমাজ কেমন ছিল, কিভাবে ধর্মচর্চা আলোচিত হতো, সেগুলো নিয়ে আজকে পরপর যাব। তো প্রথমত আমরা বৈদিক ধর্ম জানার যে প্রধান উৎস সেটা পেলাম ঋগ্বেদ। এবং এই যে ঋগ্বেদ, এটা হলো প্রাচীন উৎস আর্যদের সম্পর্কে বা ভারতীয় সভ্যতার সম্পর্কে জানার একটা প্রাচীন লিখিত উৎস হলো ঋগ্বেদ। এবং এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি। ঋগ্বেদকে পড়ে আমরা প্রথমে দেখতে পাই যে ভারতের যে ধর্ম ছিল সেই তৎকালীন যুগে বৈদিক ধর্ম, অ্যাকচুয়ালি ধর্মটা ছিল প্রকৃতি পূজার বা সর্বপ্রাণবাদের। এবং তারা প্রথম দিকে যজ্ঞ করতো এবং অগ্নিদেব বা আগুনকে দিয়ে দেবতাদের সঙ্গে মানুষের সংযোগ সাধিত হতো। যেহেতু গৃহস্থালীর দেবতা অগ্নিদেব ছিলেন এবং আকাশে যে দেবদেবীর সঙ্গে বার্তাবাহক তিনি অগ্নিদেবী ছিলেন, তো অগ্নিদেবের মাধ্যমে যোগাযোগ সে সময় হতো এবং বিভিন্ন যাগযজ্ঞ অনুষ্ঠিত হতো। বেশিরভাগ মানুষ তৎকালীন যুগে গ্রামীণ পরিবেশ বা অরণ্যে বসবাস করতেই বাস করতো এবং তারা গ্রামীণ সভ্যতায় ছিল ঋগ্বৈদিক যুগের সভ্যতা। ঋগ্বেদে বিভিন্ন মণ্ডল আছে এবং প্রতিটা মণ্ডল আলাদা আলাদা দেবতার প্রতি শ্লোক বা সূক্ত দেয়া আছে। যেমন পুরুষ সূক্ত, এরকম সূক্ত দেওয়া আছে অনেকে। এরকম সূক্ত থেকে বোঝা যায় যে ঋগ্বেদের যাকে সবচেয়ে বেশি পূজা করা হতো বা উপাসনা করা হতো, যার নামে 250টা শ্লোকের মন্ত্র রচিত আছে, তার নাম ইন্দ্রদেব। তো ইনি ছিলেন ঋগ্বেদের প্রধান দেবতা এবং পুরন্দরও বলা হতো তাকে, যেহেতু তিনি শত্রুদের যে দুর্গগুলি বা কেল্লাগুলি সেগুলি ধ্বংস করতেন, শত্রু দুর্গগুলো ধ্বংস করতেন। এবং তিনি যুদ্ধেরও দেবতা নামে পরিচিত ছিলেন, তিনি বৃষ্টিরও দেবতা নামে পরিচিত ছিলেন। তো ইন্দ্রদেবের একটা বড় স্থান ছিল বৈদিক যুগে এবং ক্ষমতার অধিকারী তাকে জানানো হয়েছে। ঋগ্বেদে ইন্দ্রদেবকে বিভিন্ন ক্ষমতার অধিকার দেওয়া হয়েছে। এবং ঋগ্বেদে ইন্দ্রদেবের পরই যে স্থান, ইন্দ্রদেবের স্থান নিয়েও একটা মতভেদ আছে সকলের মধ্যে। আমরা ইন্দ্রদেবের পরই বরুণ দেবের কথা আমরা বলতে পারি। তার উদ্দেশ্যেও অনেকগুলো শ্লোক আছে, প্রায় 200টার বেশি শ্লোক মন্ত্র উচ্চারিত আছে তার উদ্দেশ্যে। আচ্ছা, 1 মিনিট রেকর্ডিং চলছে কিনা একটু দেখে নিন। চল, রেকর্ডিং চলছে, ভেরি গুড। তো যেটা দেখছি যে ইন্দ্রদেব 250টার মতো মন্ত্র এবং সেকেন্ড পর্যায়ে আমরা যে দেখতে যাই 200টার বেশি মন্ত্র নিয়ে বরুণ দেব। এবং এই যে বরুণ দেব, ইন্দ্রদেব যুদ্ধের দেবতা এবং বরুণ দেব ছিলেন মহাজাগতিক যে আচার আচরণ নীতি তার দেবতা, নীতি নির্ধারণ করতেন তিনি। এবং দেবতাদের যে আইন শৃঙ্খলা তার ধারক ও বাহক ছিলেন তিনি। তো নৈতিক দেবতা ছিলেন অ্যাকচুয়ালি। নীতিগত দিক থেকে বৈদিক যুগের প্রধান দেবতা বরুণ দেবী ছিলেন, কিন্তু মন্ত্র উচ্চারণের দিক থেকে এবং ক্ষমতার দিক থেকে বৈদিক যুগের প্রধান দেবতা যিনি ছিলেন তার নাম ইন্দ্রদেব। এরপর আচার আচরণ যাগযজ্ঞের জন্য মানুষের সাথে কানেকশনের জন্য যে দেবতার প্রধান ভূমিকা ছিল তিনি ছিলেন অগ্নিদেব। 3টা প্রধান দেবতা আমরা বৈদিক যুগে দেখতে পাই, ঋগ বৈদিক যুগে। এবং পরবর্তী বৈদিক যুগে এই 3 দেবতারই স্থান, তাদের যে মর্যাদা সেটা হ্রাস পেয়েছিল। পরবর্তী বৈদিক যুগে রুদ্র, বিষ্ণু এবং ব্রহ্মা এই 3জন ত্রিদেবের কনসেপ্ট উঠে আসে এবং ত্রিদেব সেই যুগে প্রাধান্য পায় বেশি। পরবর্তী বৈদিক যুগ মানে সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ যে যুগে লেখা হয়েছে। যদি আমরা সময়টা ধরতে চাই, এই ঋগ্বেদের সময়কাল ছিল মোটামুটি 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। এটা ঋগ্বেদের সময়টা।
এবং পরবর্তীকালে পরবর্তী বৈদিক যুগের যখন সময় এসেছে তখন 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 বা 600 খ্রিস্টপূর্বাব্দ এই টাইমটা এটা হলো পরবর্তী লেটার বৈদিক যুগ বা পরবর্তী বৈদিক যুগ। সেই সময় ধর্মেও অনেক চেঞ্জ হয়। ঋগ বৈদিক যুগে আমরা ইন্দ্রদেব, বরুণদেব এবং অগ্নিদেবকে ত্রিদেব পেলাম। পরবর্তী বৈদিক যুগে সেই ত্রিদেবের মর্যাদা কমে যায় এবং যে জঙ্গলের দেবতা বা পশুদের দেবতা রুদ্রদেব, বিষ্ণু এবং ব্রহ্মা যাদের উল্লেখ খুব একটা থাকেনি ঋগ বৈদিক যুগে, ফলত তারা কি পার্টিকুলার কোন বিষয়ের দেবতা ছিলেন সেটা আমরা জানতে পারি না। পরবর্তীকালে ত্রিদেবের কনসেপ্ট উঠে আসে এবং সমস্ত মহাজাগতিক যে কর্মকাণ্ড আছে সমস্ত কিছুর ভার এই ত্রিদেবের উপর পৌঁছায়। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, অ্যাকচুয়ালি রুদ্র বলা হতো তখন, রুদ্রদেব, এই ত্রিদেবের কনসেপ্ট উঠে আসে। এছাড়া আরও অনেক দেবতা ছিলেন, যেমন পার্জন্য, উনিও বৃষ্টির আলাদা করে দেবতা ছিলেন। পবন, বায়ুর দেবতা ছিলেন। এই ধরনেরই কয়েকজন দেবী ছিলেন, যে কিছু অনার্যদের দেবতাও ছিল, যারা পশু পালকের দেবতা বা রাখাল বালকদের দেবতা, এরকম অনার্যদেরও অনেক দেবতা আমরা দেখতে পাই। দেবী যারা ছিলেন ঋগ্বৈদিক যুগে, যেমন উষা, অদিতি, সরস্বতী যিনি ছিলেন ঋগ্বৈদিক যুগে, তিনি কিন্তু বিদ্যার দেবী। এখন যেমন বিদ্যার দেবী সরস্বতী, তৎকালীন যুগে বিদ্যার দেবী ছিলেন না। ঋগ্বৈদিক যুগে সরস্বতী ছিলেন নদীর দেবী। বিভিন্ন নদ নদী তার দেবী ছিলেন সরস্বতী। নদীর দেবী সরস্বতী আমরা মাইথোলজিক্যাল একটা রিভারের কথাও জানতে পারি, যে ঋগ্বৈদিক যুগ বা সিন্ধু সভ্যতার যুগে ভারতের বৃহৎ জল বহনকারী এবং খুব গর্জনকারী একটা নদী ছিল। নদীর নাম ছিল সরস্বতী। আজ সেটা নাকি ভূপৃষ্ঠের নিচে চলে গেছে, ভূগর্ভস্থ অঞ্চলে চলে গেছে। অ্যাকচুয়ালি এখন সেটার নাম দেওয়া হয় ঘরঘরা নদী, এবং এই ঘরঘরা নদীটা রাজস্থানে আমরা দেখতে পাই, যে নদীর জল ভূপৃষ্ঠের ভূগর্ভে প্রবেশ করেছে। এই ধরনের নদীগুলো জিওগ্রাফিক্যাল কনসেপ্টে আমাদের দেখতে পাই যে এরকম অনেক নদী আছে পৃথিবী জুড়ে, যেগুলোর জল অনেক বিভিন্ন কারণে, নানান কারণে ভূগর্ভের ভিতর দিয়ে প্রবাহিত হয়। এরকম অনেক নদীর কনসেপ্ট আমরা দেখেছি, বিশেষ করে চুনাপাথরযুক্ত অঞ্চলে এবং মরুভূমি অঞ্চলে এই ধরনের নদীগুলো দেখা যায়। এগুলো অন্তঃস্রোতী নদী বলা হয়, অন্তঃস্রোতরূপী নদী। এবং এই নদীগুলোর কথা আমরা জানি, ভারতের মধ্যে একটা উদাহরণ হলো ঘরঘরা নদী। এই যে সরস্বতী, তিনি ছিলেন নদীর দেবী বৈদিক যুগে। এবং আরেকজন বিখ্যাত দেবীর নাম পাই আমরা সূর্যের পত্নী সাবিত্রীর কথা। এবং এই সাবিত্রীর উদ্দেশ্যেই আজকের যে গায়ত্রী মন্ত্র, ব্রাহ্মণরা গায়ত্রী মন্ত্রের জপ করেন, পবিত্র মন্ত্র খুব, এই গায়ত্রী মন্ত্র তার উদ্দেশ্যে রচিত। কারণ কি, সাবিত্রী দেবী ছিলেন প্রাণদাত্রী দেবী, প্রাণের দেবী, এবং পৃথিবী জুড়ে যে প্রাণ আছে তার নিয়ন্ত্রণকারী দেবী। ফলত এই প্রাণের দেবীকে সম্মান জানানোর জন্যই গায়ত্রী মন্ত্র জপ করা হয় এখনও। আগে তার উদ্দেশ্যে এটা রচিত হয়েছিল। ঋগ্বেদের দশম মণ্ডল, 10টা মণ্ডল আছে ঋগ্বেদে, এবং ঋগ্বেদের দশম মণ্ডলের কথা আমরা জানতে পারি। ঋগ্বেদ মণ্ডল অর্থাৎ বই, দশম মণ্ডল মানে 10টা বই আছে ঋগ্বেদের। প্রতিটা বেদকে আবার 4 ভাগে ভাগ করা যায়, যেমন সংহিতা, আরণ্যক, উপনিষদ, সংহিতা, আরণ্যক, উপনিষদ, ব্রাহ্মণ, 4টা ভাগে ভাগ করা যায়। সংহিতাতে তো বেদের যে জেনারেল টপিক সেটা নিয়ে কথা থাকে, ব্রাহ্মণে আচার আচরণ, আরণ্যকে অরণ্য গিয়ে কীভাবে ধর্ম পালন করতে হয়, এবং উপনিষদে বেদের যে ভিতরের অভ্যন্তরের জিনিস বা দর্শন তত্ত্ব তার আলোচনা থাকে। এই 4টা বইয়ে ভাগ বেদের, প্রতিটা বেদ, এবং এই প্রতিটা বেদের 4টা মানে অংশে ভাগ, এবং এই অংশগুলো মিলে একটা করে বই হয়, এবং এই বইগুলোকে মণ্ডল বলা হয়। 10টা মণ্ডল আছে। এই দশম মণ্ডলে সূর্যের যে পত্নী সাবিত্রীর কথা লেখা আছে, এবং তার উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত আছে। এবং আরও যে আমরা অদিতি পাই, অদিতি অর্থাৎ পৃথিবীর দেবী, দিতির পুত্র অদিতি মানে কন্যা, অদিতির পুত্র দেব, এইভাবে বিভিন্ন দৈত্য এইভাবে এসেছে, নানা রকম কনসেপ্ট এসেছে। এছাড়া অপ্সরা, রাক্ষস বা এরকম নানান কাহিনী পরবর্তী বৈদিক যুগে উঠে আসে বিভিন্ন পুরাণের মাধ্যমে।
তো সেগুলো আমরা পরবর্তীকালে চর্চা করব, যখন ষোড়শ মহাজনপদে বা মৌর্য যুগের ধর্ম সম্পর্কে আমরা দেখব, তখন সেগুলো নিয়ে আলোচনা করব। মৌর্য যুগ, গুপ্ত যুগে এই জিনিসগুলো বেশি করে উঠে এসেছে। তো বৈদিক ধর্মে আমরা যখন আছি, তখন ঋগ বৈদিক যুগে আমরা দেখতে পাই যে ধর্মের বিভিন্ন প্রকারভেদে আরেকজন দেবতার খুব নাম ছিল, যার নাম সোমদেব। সোমদেব, এই যে সোমদেব, পরবর্তী বৈদিক যুগে এর প্রভাব কমেছিল। সোমদেব ঋগ্বেদের নবম মণ্ডলের কথা আছে 9 নম্বর বইয়ে। এবং এই সোমদেবের গুরুত্ব কী না, সোম ছিল একটা পানীয়, এবং এই পানীয়টাকে অমৃত মনে করা হতো। এই যে সোমদেব, তাকে বৃক্ষের দেবতা বলা হতো, গাছের দেবতা, বৃক্ষের দেবতা। এই সোমদেবেরও গুরুত্ব ছিল ঋগ্বেদে খুব বেশি। সোম থেকে সুরা নির্মিত হতো, এরকম কিছু জানা যায়, নানা ধরনের কাহিনী আছে। তো নবম মণ্ডল, সোম দেবতার কথা জানা যায় নবম মণ্ডল থেকে ঋগ্বেদের। এবং দশম মণ্ডল থেকে আমরা সূর্যের দেবী সাবিত্রীর গায়ত্রী মন্ত্রের কথা জানতে পারি। গায়ত্রী যে মন্ত্রটা আছে সেটা দশম মণ্ডল, ঋগ্বেদের দশম মণ্ডলে তার কথা আমরা জানি। তো এতদূর পর্যন্ত আমাদের যে ঋগ্বেদ বা যে প্রাচীন বেদ, খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত যে ধর্ম, তার কথা আমরা জানব। এরপর যে 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দে যে ধর্মের পরিবর্তন হচ্ছে ঋগ্বেদে, ভারতের ধর্মের যে চেঞ্জ হচ্ছে, বিবর্তন হচ্ছে, যেটা আসল উদ্দেশ্য, যেটা এই টপিক এটার, সেটাতে আসবো। কিভাবে ধর্মের যে কনসেপ্ট, ধর্মের আলোচনাগুলো কিভাবে বিচার, ন্যায়, নীতি, মানুষের মধ্যে প্রভাব কিভাবে বিস্তার করছে, তার যে চর্চা, সেটা হবে পরবর্তী বৈদিক যুগ। পরবর্তী বৈদিক যুগ অর্থাৎ 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের সময়কাল। এবং এই সময়কালে ভারতে বিভিন্ন যে ব্রাহ্মণবাদী বৈদিক নীতি, সেগুলো গড়ে উঠেছিল। অ্যাকচুয়ালি ব্রাহ্মণরা যাগযজ্ঞ, পূজা, পুরোহিত ব্রাহ্মণ, তারা সেই সময় প্রভাব বিস্তার করেছিল। তো এই জন্য পরবর্তী বৈদিক যুগের এই 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের সময়কালটাকে আমরা পরবর্তী বৈদিক যুগে যে ধর্মটাকে, সেটাকে বৈদিক ধর্ম না বলে আমরা বলতে পারি সেটাকে ব্রাহ্মণ্য ধর্ম। ব্রাহ্মণ্য ধর্ম আমরা বলতে পারি। এবং মানে ঐতিহাসিকরা এটার নাম ব্রাহ্মণ্য ধর্মই রেখেছেন, কারণ এই সময় ব্রাহ্মণদের প্রভাবে বৃদ্ধি পেয়েছিল। ঠিক যখন গোষ্ঠী দলপতি হয়, রাজাদের প্রভাব বৃদ্ধি পেতে থাকে, ঠিক একইভাবে পুরোহিত বা ব্রাহ্মণদের প্রভাব বৃদ্ধি পেতে থাকে। আগে যে ঋগ্বৈদিক যুগে ব্রাহ্মণ, তাদেরকে হোত্রী বা হোতা বলা হতো। তারা ঋগ্বেদ পাঠ করত, তাদেরকে হোত্রী বলা হতো। এবং সামবেদে, যজুর্বেদে এই ব্রাহ্মণদের নামগুলো চেঞ্জ হতে হতে আসে। এই যে ব্রাহ্মণদের প্রভাব বৃদ্ধি পাচ্ছে পরবর্তী বৈদিক যুগে, এবং ত্রিদেবের কনসেপ্ট উঠে আসছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই তিনজন দেবী প্রাধান্য লাভ করে। এবং তৎকালীন যুগে যাগযজ্ঞের পরিমাণ এবং পশু বলির পরিমাণ বাড়তে থাকে। রাজাদের উদ্ভব হয় এবং রাজারা বিলাসবহুলভাবে যজ্ঞ করতে থাকে। মোটামুটি 3টা যজ্ঞ হতো। একটা হলো অশ্বমেধ, বাজপেয় এবং রাজসূয়। 3টা যুদ্ধের মাধ্যমে রাজারা তাদের নিজেদের শক্তি বৃদ্ধি করত এবং পুরোহিতরা তাদের নিজেদের প্রভাব বৃদ্ধি করে চলত। মানুষের মধ্যে প্রচারিত হতে থাকে যে রাজা হলো ঈশ্বরের সৃষ্টি এবং পুরোহিত সেই রাজার একজন উপদেষ্টা, এবং দেবতারা রাজাকে সাহায্য করার জন্য পুরোহিতদের পাঠিয়েছে। তো পুরোহিতরা যা বলবে সেটাই সমাজের নিয়ম, জগতের নিয়ম, এবং রাজা যেটা বলবে সেটা আদেশ। এভাবে ব্রাহ্মণ্য ধর্মের একটা কনসেপ্টকে মানুষের মধ্যে বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়া। প্রকৃতি পুজোর থেকে ইন্দ্র, অগ্নি, বরুণ দেব, যেগুলো যজ্ঞের মাধ্যমে পূজা করা হতো, তখনকার দিনে ঋগ্বৈদিক যুগে 3টে কনসেপ্ট ছিল। একটার নাম স্বর্গ, যেটাকে আমরা আলোকমণ্ডল বলি। স্বর্গ, আলোকমণ্ডল, বা যেখানে আমরা জ্যোতিষবিদ্যা যেখানে পড়ি, জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি, মহাকাশের বিদ্যা, সেই মহাকাশের কথা এখানে বলা ছিল স্বর্গতে। স্বর্গের দেবতারা আলাদা ছিল, তাদের দায়িত্বে আলাদা আলাদা, ইন্দ্র, অগ্নি, বরুণ দেব, এনারা ছিলেন। এরপর আছে নিচে আছে মর্ত, পাতালকে আমরা পৃথিবীমণ্ডল বলে থাকি, এবং পাতালের আলাদা আলাদা দেবদেবী ছিলেন সেই সময়। এবং আরেকটা ছিল যেটা ছিল বায়ুমণ্ডল, যেটার নাম আমরা বলে থাকি মর্তটা হচ্ছে বায়ুমণ্ডল, এবং এই পৃথিবীমণ্ডল এবং আলোকমণ্ডলের মাঝের এই অবস্থিতি ছিল এটা।
তো স্বর্গমর্ত্য পাতালের কনসেপ্টও আমরা খুঁজে পাই পরবর্তী বৈদিক যুগে, মানে এই ব্রাহ্মণ্য ধর্মের যুগে। তখন আমরা এই অন্তরিক্ষ যেটা স্বর্গ, মর্ত্য যেটাকে আমরা বলে থাকি বায়ুমণ্ডল, এবং পাতাল যেটা পৃথিবীমণ্ডল, 3 ধরনের কনসেপ্ট পাই। এবং এই 3 ধরনের কনসেপ্টকে কেন্দ্র করি পরবর্তী যুগে বিভিন্ন ধরনের কাহিনী নিয়ে আলাদা আলাদা মূর্তি পূজার যে প্রবেশ, মূর্তির আইডলস, মানে আইডলশিপ শুরু হয়। আইডলশিপ মানে কি বলবো, মূর্তি পূজা নাও যদি হতো তাহলে কয়েকজন দেবতাকে প্রধান ভেবে মানুষ তাদেরই উপাসনা করত অ্যাকচুয়ালি। তখন মূর্তি তো আসেনি, সেভাবে গড়ে ওঠেনি। তো কয়েকজন দেবদেবীকে উপাসক করে তারা নিজেদের যে প্রার্থনা সেগুলো নিয়ে যেত মানুষ। এবং এই যে প্রকৃতির পুজো সেগুলো খানিকটা বন্ধই হলো, যাগযজ্ঞের পরিমাণ বৃদ্ধি পেল, কয়েকজন মানে ত্রিদেবের উদ্দেশ্যে বেশিরভাগ যাগযজ্ঞের পরিমাণটা বৃদ্ধি পেল। এবং এই ত্রিদেবের উদ্দেশ্যে যাগযজ্ঞ যখন বৃদ্ধি পেল তখন পশু বলি হতে লাগলো, বিভিন্নভাবে পশু বলি বৃদ্ধি পেল। ঋগ বৈদিক যুগে যেখানে মহিলাদের বা মেয়েদের পুজো করার অধিকার দেওয়া হতো, মন্ত্রপাঠ করার অধিকার দেওয়া হতো, পরবর্তী যুগে বৈদিক যুগে ব্রাহ্মণ্য ধর্মে ব্রাহ্মণ বা রাজারা মিলে মেয়েদের সেই অধিকার খর্ব করে। আমরা ঋগ বৈদিক যুগে বিভিন্ন লোপামুদ্রা, গার্গী, মৈত্রী, বিভিন্ন নারীদের এমন কথা জানতে পারি যারা বেদ পাঠ করতেন, যারা পুজো করতেন, কিন্তু পরবর্তী বৈদিক যুগে সেইভাবে কোনো নারীদের আমরা দেখতে পাই না, কোনো সাহিত্য বা কোনো নিদর্শনই সেভাবে পাই না। এইভাবে ব্রাহ্মণ্য ধর্মের যখন রীতিনীতি রেওয়াজ যেগুলো বাড়তে থাকে, পশু বলির পরিমাণ বাড়তে থাকে, তখন আস্তে আস্তে যে এই ব্রাহ্মণ্য ধর্ম বা পরবর্তী বৈদিক যুগের ধর্মে বিশ্বাসী মানুষজন ধীরে ধীরে এই ধর্মের প্রতি আস্থা হারিয়ে ফেলতে থাকে। কৃষিকাজের অসুবিধা সৃষ্টি হয়, অর্থনীতি ভেঙে পড়ে। গ্রামীণ যে অর্থনীতি ছিল কৃষিভিত্তিক, ঋগ বৈদিক যুগের পশুপালক ভিত্তিক সমাজ, গ্রামীণ অর্থনীতি কৃষিভিত্তিক, সেটা আস্তে আস্তে ধ্বংস হতে থাকে। ফলে মানুষ প্রতিবাদ শুরু করে, প্রতিবাদী আন্দোলন শুরু হয়। ঠিক এই সময় ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে বা বেদের বিরুদ্ধে চারবাগ নামে একটা দর্শন উঠে আসে। মুনি চারবাগ এবং মুনি বৃহস্পতি, তারা এই ধর্মটা যে তত্ত্বটা তার প্রবক্তা। হিন্দু ধর্মের থেকেই তারা হিন্দু ধর্মের সুধার করার জন্য চারবাগ একটা ধর্মতত্ত্ব নিয়ে আসে, এবং তারা প্রতিটা দেবতাকে প্রত্যাখ্যান করে, যে দেবতা বা ঈশ্বর বলে কিছু নেই। চারবাগ তারা আসে এবং ক্ষিতি অফ তেজ মরুদ 4টা জিনিস কেনে। তারা বলে যে স্বর্গ বা আকাশ বলে কিছু নেই। তারা এরকম একটা ধারণা নিয়ে আসেন, এবং চারবাগের পর আস্তে আস্তে প্রতিবাদী আন্দোলন রূপে দুটো আলাদা আলাদা ধর্ম গড়ে ওঠে, প্রধান ধর্ম। একটা হলো জৈন ধর্ম এবং একটা বৌদ্ধ ধর্ম। এবং ব্রাহ্মণ্য ধর্মের প্রতিবাদী রূপে এর আগে জৈন এবং বৌদ্ধ ধর্মের আগেও আরও অনেক বিভিন্ন ধর্মের উত্থান আমরা দেখতে পাই, কিন্তু সেগুলো প্রমিনেন্ট হয়নি অতটা। যেটা প্রধান প্রমিনেন্ট ছিল ব্রাহ্মণ্য ধর্মে সেটা ছিল বৌদ্ধ এবং জৈন ধর্ম। তাছাড়া আমরা আজীবিক ধর্মের কথা জানতে পারি, মাখলি পুত্র গোশালার। এবং এই ঘটনাটা ঘটে ষোড়শ মহাজনপদে, যখন নগর সভ্যতা বা নগরায়ন শুরু হয়। গ্রামীণ সভ্যতা থেকে নগর শুরু হয়, যখন ভারতে নগরায়ন শুরু হয়, এবং 16টা বড় বড় অঞ্চল গড়ে ওঠে। গঙ্গা নদীর তীরকে কেন্দ্র করে 16টা বড় বড় অংশ গড়ে ওঠে। মগধ শক্তিশালী হয়ে ওঠে। সেখানে 4টা বড় বড় রাজবংশ রাজত্ব করতে থাকে। মৌর্য বংশ প্রাধান্য লাভ করে। সেই সময় জৈন এবং বৌদ্ধ ধর্মের ভারতে উত্থান ঘটে। এবং পরের ক্লাসে ভারতের এই বৌদ্ধ এবং জৈন ধর্মের যে প্রতিবাদী ধর্মের স্বরূপ সেটা নিয়ে আলোচনা করা হবে। আজকে ভারতের ধর্মের বিবর্তনের বৈদিক ধর্ম কিভাবে বিবর্তিত হয়েছে এবং সিন্ধু সভ্যতার যে ধর্ম ছিল তার থেকে বৈদিক ধর্ম কতটা আলাদা, সেটা তোমরা দুটো ভিডিও দেখলেই বুঝতে পারো। ঠিক আছে, তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সাজেশন যদি কিছু দেওয়ার থাকে অবশ্যই দিও। আজকের ক্লাস এখানেই, ক্লাস তো না, আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো, আর যদি না লাগে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো। চলো আজকের মতো এখানেই ধর্মের সিরিজের ভিডিওর শেষ করলাম। পরের ভিডিওতে আসছে প্রতিবাদী ধর্ম আন্দোলন। ধন্যবাদ।